নমস্কার বন্ধুরা, ভগবদ গীতা যুগ যুগ ধরে অসংখ্য মানুষ এই গীতার শ্লোক ও বাণী নিয়ে কাজ করেছেন, লিখেছেন, গেয়েছেন, ব্যাখ্যা করেছেন। আপনি কতই না গীতা শুনেছেন, কত রকম ব্যাখ্যা জেনেছেন। তবুও আজ আমি শুরু করছি ভগবদ গীতার এক নতুন যাত্রা, এক নতুন দৃষ্টিভঙ্গি থেকে। গীতার আসল বিশেষত্ব কি জানেন? গীতায় বিশেষ যা আছে তা হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আমরা সবাই কেবল তার লীলার নিমিত্ত মাত্র। গীতায় সাধনা আছে, জ্ঞান আছে, কিন্তু আজকের দিনে এই গীতাই আমাদের জীবনের পথপ্রদর্শক। আমাদের দরকার সহজভাবে গীতা বোঝা, যাতে আমরা তার বাণী শুধু শুনে না রেখে দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি। গীতায় এমনভাবে সব কিছু ব্যাখ্যা করা হয়েছে যা অন্য কোনো ধর্মগ্রন্থে এভাবে পাওয়া যায় না। এমন কিছু আছে এই গীতায় যা যুগে যুগে মানুষকে আরও প্রয়োজনীয় আর আরও পথপ্রদর্শক হয়ে উঠতে সাহায্য করেছে। সহজ ভাষায় বলতে গেলে ভগবদ গীতা হলো উত্তর। এটি পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তর। জীবনের সাথে যুক্ত এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর শ্রীকৃষ্ণ গীতায় দেননি। আমাদের মনের ভেতরে যে কোনো চিন্তা, সংকট, সমস্যা, আবেগ বা অসুবিধা, এমনকি বিশ্বের সমস্ত ধর্মীয় সংঘাত ও দ্বন্দ্বেরও সমাধান লুকিয়ে আছে এই গীতায়। গীতার 18টি অধ্যায় রয়েছে, আর প্রতিটি অধ্যায়ই বেদ ও উপনিষদের সারাংশে ভরপুর। বন্ধুরা, একে বেদ উপনিষদ ভেবে ভয় পাবেন না, ভাববেন না এগুলো আপনার বোঝার বাইরে। প্রতিটি শ্লোকে নিজেকে অর্জুনের জায়গায় বসান, কারণ অর্জুনের প্রতিটি সমস্যা, ভয় আর দ্বিধা আসলে আমাদেরই প্রতিচ্ছবি। আর সেই সমস্ত সমস্যার সমাধান দেখিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তাকে শুধু অর্জুনের সারথি হিসেবে নয়, নিজের জীবনের সারথি হিসেবে গ্রহণ করুন। তার কথা মতো যদি আমরা চলতে পারি, তাহলে সমস্ত সমস্যাই আমরা সহজে অতিক্রম করব। তাহলে চলুন আমরা সবাই মিলে পা রাখি ভগবদ গীতার এই 18টি অধ্যায়ের রোমাঞ্চকর যাত্রায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।